এখন বাজে হচ্ছে 4:45। আমরা হচ্ছে 5টার দিকে রওনা দিয়ে দেবো। আর কোন কোন জায়গায় মেইনলি যাব, ঠিক আছে, ওইটা এখনই বলবো না, মানে যে যে স্পটে যাবো এটা হচ্ছে আপনাদের দেখাবো। যে আমরা সর্বপ্রথম এখান থেকে যাব হচ্ছে মাওয়া যে আমাদের ব্রেকফাস্ট সেরে নেবো। তারপর মাওয়ার পদ্মা সেতু ক্রস করে ওপার যেয়ে পদ্মা সেতুর যে বেরিবাঁধটা সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তারপর আমরা সোজা চলে না যাবো। না না, তারপর আর বলিস না। তারপর হচ্ছে ওই সাকিব শিখাই যাচ্ছে না, আমি অনেকদিন পর আমার মুখ দেখি চাইতেছে না। আমরা নিজের হাতের নদীতে ইলিশ মাছ ধরছি। ওরে মারমু না এখন কত বা। আমরা হচ্ছে এখন নেক্সট প্লেসে যাবো। আর এখানে হচ্ছে প্রচুর গরম, এখানে যত কম দাঁড়াবো ততই ভালো। তো চলুন নেক্সট প্লেসে চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি হাফিজুর রহমান মুন্না, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শরীয়তপুর। তো শরীয়তপুর মেনলি কোন কোন স্পটে ঘুরবো এটা আমরা এখনো জানি না। মানে হচ্ছে শরীয়তপুরে যাবো, যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় ঘুরবো। আর কিছু কিছু স্পট আমরা মানে সিলেক্ট করে রাখছি, তো এটা এখন তো বললে রিভিল করলেই তো মনেটা চলে যাবে। তো আমরা এখন যাবো, কোন কোন স্পটে যাবো সেটা আপনাদের দেখাবো। ধ্রুব কম যাই ছেড়া কম। আচ্ছা একটু পরে কই, আমি অনেকদিন পর তো। আচ্ছা ঠিক আছে, আমরা আইতাছে না বাবা, কিছু পরে কই, আমি অনেকদিন পর তো। আচ্ছা একটু পরে কই, কয়েকজনের পরে কই। না না তুই যা কর তো, একটু পর তারপর আমি কই। বাবা এখন আমার এরকম করিস না, আমি পরের জন্য ট্রাই কইতেছি। আচ্ছা কিছু আরে কস না, জিও না দরস লাগে জিও না দরস লাগে জিও না এমন পশ জিও তুমি তো সেই গেটা বেইছো, তুমি কিছু দাও। এই আসতে ভাই। আচ্ছা আমি কমু, একজন কোক না না আরে দেখবেন আমরা হচ্ছে এখন রওনা দেবো। আর হচ্ছে একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছে। আর এখন বাজে হচ্ছে 4:45। আমরা হচ্ছে 5টার দিকে রওনা দিয়ে দেবো। আর কোন কোন জায়গায় মেইনলি যাব, ঠিক আছে, ওইটা এখনই বলবো না, মানে যে যে স্পটে যাবো এটা হচ্ছে আপনাদের দেখাবো। যে আর রাব্বে মানে মেইনলি হচ্ছে কোন কোন স্পটে যাব তার হচ্ছে একটু ধারণা হচ্ছে ও দিবে, কারণ ওর জায়গাগুলো সিলেক্ট করতে। মামা বলো। হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, অনেক প্ল্যানের পর তোমার এত সিম্প্যাথিক লাগবে। অনেক প্ল্যানের পর আমার নিজের বাসার গ্রাম সব দিক দিয়ে শরীয়তপুর মাদারীপুরে আমরা এলাকার ক্যান্টনমেন্ট পোস্ট অফিসে সবাই যাচ্ছি। মেইনলি হচ্ছে আমাদের গ্রামের মানে অধিকাংশ ভাই ব্রাদারের গ্রাম হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর। তো সেজন্য সিলেক্ট করা জায়গাটা ওই মানে ওই এরিয়াটা আমরা ঘুরবো। আমরা সর্বপ্রথম এখান থেকে যাব হচ্ছে মাওয়া যে আমাদের ব্রেকফাস্ট সেরে নেবো। তারপর মাওয়ার পদ্মা সেতু ক্রস করে ওপার যেয়ে পদ্মা সেতুর যে বেরিবাঁধটা সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তারপর আমরা সোজা চলে না যাবো। না না, তারপর আর বলিস না। তারপর হচ্ছে কি কি করি আপনারা। ফোন দিচ্ছি সাদি, কি করবা? তো আমরা আজকে একটা সুন্দর একটা ট্রিপে যাইতেছি। আপনারা পকেটে হাত বাইগো। আচ্ছা আবার রিটেক আবার না, এডাই তুই ক। আচ্ছা মামা রাইট আছে নাকি, তুমি কি করো? ও এই জায়গায় দাঁড়া, তো এই জায়গায় দাঁড়া, তাই লাগবে। তুই এই জায়গায় দাঁড়া না। এক কিরকম করতে আছে হয় এবার কর। ওই সাকিব তুমি শিখাই যাচ্ছে না, আমি অনেকদিন পর আমার মুখ দেখি চাইতেছে না। এই এদিকে জিও, তুই আবি না? ক মামা, কিছু একটা ক। তো আপনার কি কম মামা যেটা তো আপনারা দোয়া করেন আমাদের ট্যুরটা যাতে সেই হয়, ঠিক আছে? তো বাকি জিনিস হয় কইব। মানে আমরা কোন কোন জায়গায় ঘুরবো, ঠিক আছে। মানে প্রথম তো কয়েকটা প্লেস বললো রাব্বি, আর সব প্লেসগুলো বলবো না, কেন ব্লগটা দেখবেন আমরা কোথায় কোথায় যাই। মানে শরীয়তপুর এরিয়াটাই ঘুরবো, মানে ট্রাই করবো শরীয়তপুরটা কাভার দেওয়ার। তো আমরা এখন বাইক স্টার্ট করে রাইড স্টার্ট করবো। মানে একটা ফ্রেন্ড আসতেছে, ও এখনই চলে আসবে। তো আপনারা বাইকের কিছু এখন সিনেম্যাটিক ভিডিও দেখুন।
আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, এই কথা কইলে আপনি তুমি কইতাছো 2 টাকারই ছেড়ে আমি তো আপনি বলে কই সাইরা দিতে আপনার ভাই মামা আমি তোমার 2 সপ্তাহ আগে আসছি, তোমার টল দিলাম না, আমি আশা করতে তুমি উঠাইলা পিকাবে কইল না মামা আরে আমরা উড়ে কিনে লই দেই গা অস্তে কইরা হলো মামা, আমরা এই জায়গায় যাবো নাস্তা করতে আয়া পড়বো, ঠিক আছে? তুমি চাইলেই তো মামা ছাইড়া দিতে পারো, বুঝো নাই? তুমি ছাইড়া দাও, আমরা 10 মিনিট দাঁড়াবো না মিয়া, বুঝো না এই কথাটা? আমরা 10 মিনিট দাঁড়াবো না বিত্তে। গিয়াল না বুঝছেন, গিয়াল না আস্তে আস্তে। তো এভরিওয়ান রাইট নাও আমরা চলে আসছি হচ্ছে মাওয়া ফেরিঘাট। এখানে হচ্ছে ব্রেকফাস্ট করে পরে হচ্ছে মাওয়া মানে পদ্মা সেতু দিয়ে হচ্ছে শরীয়তপুর যাব, ঠিক আছে? একটু ভালো লাগতো সব কেন? এই যে তোমাদের জন্য সেই লাগতেছে ভাই, সেই লাগতেছে। সে একটা আর একটা নায়ককে এই জিয়াউলকে দেখাও, জিয়াউলকে। আরে না ভাইয়া, আর না ভাই, এই যে নায়ককে দেখো। কি করতেছো ভাই তুমি এখানে? হ্যাঁ প্ল্যান করতে কি করছো? যাও এখানে ছবি তুলতে, ছবি তুলে দিয়ে আসো। মামা আমার আসো আসো আসো, ছবি তুলে দিয়ে আসো তোমাকে। মামা আমার একটা ক্লিপ নে নদীর সামনে। ও এভরিওয়ান আপনারা ভিউটা দেখতে পারতেছেন, পুরো মাথা নষ্ট। সকাল সকাল খুব সুন্দর একটা সিনারি আমরা উপভোগ করতেছি। ও পুরো মাছ। সকাল সকাল খুব একটা সুন্দর সিনারি উপভোগ করতেছি, তাও আবার ডাইরেক্ট পদ্মা নদীর সামনে। ছবি তুলো না। তো এবার আমরা এখানে হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মুন্না ছবি তোলার কথা যে আমগুলো ছবি তুলে দেন। এবার আমরা হচ্ছে স্ন্যাক্স করতে আসছি আমরা। থাপ্পড় মারছো সেটা কথা হয় না। তো আমরা এখানে হচ্ছে তো এবার আমরা এখানে স্ন্যাক্স তো এবার আমরা হচ্ছে তুই কি করবি কষ্ট, তুই আমার ডিস্টার্ব করতেছিস কইলে করে জায়গা। তো এবার আমরা হচ্ছে এখন এখানে ব্রেকফাস্ট করে আরে কইতে দে মামা, আমি আমরা হচ্ছে ওরা কিন্তু মারমু, তোরা কিন্তু মারমু সাইকেল। আরে শালার আমার মাত্র মনে আছে আমি তুই ক্যামেরার চার্জার লিয়ে কেবল আনি নাই। তো এবার আমরা হচ্ছে এখন এখানে ব্রেকফাস্ট করে পরে হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে হচ্ছে শরীয়তপুরে যাবো। আর শরীয়তপুরে কোন কোন প্লেস ঘুরবো আপনাদের এখনো জানাই নাই। কি সে কিস করবি? আর তোকে কি টাইপ বি চার্জার টাইপ। তো এবার আমরা হচ্ছে এখন এখানে ব্রেকফাস্ট করে হচ্ছে রওনা দেবো। আরে তুই টাকি মাকি কি করে আসছিস ভিডিও আসছিস বেটা। তো আমরা হচ্ছে এখন এখানে ব্রেকফাস্ট করে পরে হচ্ছে পরে হচ্ছে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনার ব্রেকফাস্ট যেটা আমরা করতেছি, নিজের হাতে ইলিশ মাছ আমরা ধরে আনছি নদীতে। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে এই যে আমরা নিজের হাতে নদীতে ইলিশ মাছ ধরছি। টিজে জেলে আরে বেটা দেখা ছাড়া খাইতে এসে আমাকে মামাকে খাওয়াবো না, তাই মামা একটু রান্না বাড়াতে হেল্প করি। মুন্না উল্টা পাল্টা করলে আম্মু খাওয়ান যদি নষ্ট করো বাবা লেদের কি বক্তা বানাবে না? আরে তুই খালি একটু গুছা তাইলে রান্না করতে যাইস না। খুব সিরিয়াস দোস্ত, খুব সিরিয়াস। কি করবো নিজেও বুঝতেছে না, দেখ তেল ডাল কথা। পুরাই মাথা নষ্ট লাগতেছে ভাই। এই প্রথম হচ্ছে আমি বাইক নিয়ে পদ্মা সেতুতে উঠলাম, সেই লাগতেছে মানে ভিউটা পুরো মাথা নষ্ট। আরও একটা কঠিন একটা সেই ফিলিংস লাগতেছে, কারণ হচ্ছে আমরা রাতে কেউ ঘুমাই নাই, ঠিক আছে? মানে 1-2 জন ঘুমাইছে, রাব্বি ঘুমাইছে, তারপরে হচ্ছে সাদি ঘুমাইছে, জিয়াউল ঘুমাইছে, কেউ ঘুমাইছে কেউ ঘুমায় নাই, ম্যাক্সিমাম রাইডাররাই ঘুমায় নাই। তো এই না ঘুমায়া ভাই যাইতেছি, তার উপরে হচ্ছে আবার এই যে সকালে ব্রেকফাস্ট করার পরে তো পুরো আরও মাথা নষ্ট, আরও ঘুম পাইতেছে। আপনি যখন রাত জাগবেন, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো না পড়বে ততক্ষণ পর্যন্ত মনে করেন আপনার ঘুমই পাবে না। যখনই সূর্যের আলোটা হচ্ছে চোখে লাগবে ঘুম পাবে। ভুলক্রমে হচ্ছে সূর্যের আলোটা মনে করেন চোখে লেগে গেছে আমার, এখন তো মনে করেন সে ঘুম পাইতেছে, কী করবো বুঝতেছেন। আর আমরা হচ্ছে ডে রাইড দিব, মানে যে যাচ্ছি শরীয়তপুরটা একটু ঘুরবো, ঘুরে হচ্ছে আজকে এই সন্ধ্যাবেলা বিকাল বা সন্ধ্যার দিকে ব্যাক করবো। তো এটা হচ্ছে প্যারা হয়ে যেতেছে। কালকে রাতেও মনে করেন 1 ঘন্টার মতো, রাতে তো না সকালে ঘুম হয়েছে 1 ঘন্টার মতো, আর হচ্ছে আজকে তো পুরাই বাস। আর ভাই পুরো পদ্মা সেতুর ভিউটা সেই লাগতেছে ভাই, সকালের ভিউটা পুরো সেই লাগতেছে। মানে গরমের দিন, তারপরেও যে সামনে কুয়াশা কুয়াশা মনে হইতেছে। ক্যামেরায় কতটুকু বুঝাই যাচ্ছে জানি না, রিয়েল চোখ আর ক্যামেরা ভাই অনেক তফাৎ।
ওই পিছনে ওরা এখন ভাই পুরা মাথা নষ্ট লাগতেছে। এতক্ষণ রোদ ছিল, মানে এখন আবার হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি না নামলেই হয়েছে। মানে রাইডটা সেই লাগতেছে। এখন বৃষ্টি নাইমা একদম ভিজায় না দিলেই হয়েছে, আর কি আর বলার। এবার আমরা এখন পদ্মা সেতু থেকে নেমে হচ্ছে জাজিরার দিকে হয়তো বা যাচ্ছি। এই লোকেশন কি দেখায় চমো? লোকেশন কোন জায়গায় যাবো? জায়গার নাম কি? নাম কি? জায়গার নাম কি? আমরা এখন হচ্ছে পদ্মার পাড়ে যাচ্ছি। ওইখানে হচ্ছে লোকেশনটা অনেক সুন্দর, তাই পদ্মার পাড়ে যাব। তুই আমার কইস কোন দিক দিয়া? বামে বামেই পদ্মার পাড়ে হচ্ছে দাঁড়াবো। ওইখানে লোকেশনটা একটু ওইখানে লোকেশনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে হচ্ছে আবার নেক্সট প্লেসে যাবো। কারণ যেহেতু একদিনে শরীয়তপুরটা যতটুকু পারবো আমরা ঘুরবো। মনে করেন এখনো ডিসাইড করি নাই কোন কোন জায়গায় যাবো। যে জায়গায় ভালো লাগবে সেই জায়গায় যাবো। আর পদ্মার পাড়ে আমরা এখন যাচ্ছি। এই একদিনে যতটুকু কভার করা যায় শরীয়তপুরটা। কি তোরা বেড়া ধরে দিন মায়ের বেড়া, কি একটা অবস্থা। মানে গুগল ম্যাপ দিয়ে বসাইছি, চমু দেখতেছে গুগল ম্যাপ, কতদূর চলে আসলাম ও এখন বলতেছে না না, পরে আবার বলে হ্যাঁ হ্যাঁ। পুরা কঠিন সিম্পল। তোরে বেড়া দি মায়ের, তুই কই লইলি? তুই দিয়ে আবার পদ্মা সেতুতে লইলি মনে হইতেছে। ম্যাপে আমার এনে দেয় এটা পিছনে পুরো উল্টা ওরে এখন মারমু না। ম্যাপে দেখ এইটা কই দেয় এটা। ভাই তুই কি একটা অবস্থা গুগল ম্যাপের। আল্লাহ, ম্যাপ দেখলে যা হয়, আল্লাহ জানে আজকে আরো কত কত উল্টা পাল্লা জায়গায় ঘুরায় গুগল ম্যাপ। ভাই এখানে দৃশ্যটা সেই লাগতেছে, মানে দুই পাশে গাছ সেই। কি করছ আবার? তোরে মারমুরে এখন চমু, ওরে মারমু না এখন কত বা। ম্যাপে একবার এদিকে দেখায়, এদিকে গেলে আবার উল্টা। এই মনে করুন একটা রাস্তা আছে। পুরাই কঠিন একটা অবস্থা। গুগল ম্যাপও দেখতে দিচ্ছে একটা চমুরে, আর গুগল ম্যাপও পুরো চমুগিরি করতেছে সেই। এবার আমরা হচ্ছে এখন পদ্মার পাড়ে অলরেডি চলে আসছি। মানে পদ্মা সেতু পার হয়ে যে দেখ মামা, দেখাও পদ্মা সেতুটা, দেখা পদ্মা সেতুতে। তো আমরা হচ্ছে পদ্মা সেতু দিয়ে হচ্ছে পার হয়ে আবার এখানেই দাঁড়াইছি। মানে ওই পারে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করছি, এই পারে আইসা হচ্ছে দাঁড়াইছি পদ্মার পারে। ভাই এখানে হচ্ছে প্রচুর রোদ। তো আমরা এখন নেক্সট প্লেসে মুভ করব। তো এখানে হচ্ছে প্রচুর গরম, খুব ভালো লাগতেছে গরমে।
তো আমরা হচ্ছে এখন নেক্সট প্লেসে যাবো, আর এখানে হচ্ছে প্রচুর গরম, এখানে যত কম দাঁড়াবো ততই ভালো। তো চলুন নেক্সট প্লেসে চলুন। রাইট নাও আমরা এখন আছি হচ্ছে মুলফতগঞ্জ। মামা আগে লঞ্চটা দেখা যেতেছে গা। নদীর কি পরিমাণে স্রোত, ঠিক আছে, মানে লঞ্চটা আগাইতে পারতেছে না। আর মেইনলি হচ্ছে আমরা এখানে আসছি ভাই, মানে কেউ তো সারা রাত মনে করেন না ঘুমে আসছি এখানে, একজনের খুবই বাজে অবস্থা। এখানে এখন কিছুক্ষণ স্টে করে আমরা এখন যাচ্ছি হচ্ছে রাব্বির বাসায়, এখানে হচ্ছে একটু রেস্ট নিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে। একজনের ঘুমা পুরা গাজা খোরের মতো লাগছে। তো এখন আপনাদের সাথে খুবই খারাপ লাগছে, এখানে পক না করে হচ্ছে মোটর ব্লগে শিফট হয়ে এখানে মানে বলি যে কীভাবে কী আজকে যে গরম পড়ছে পুরা মাথাটা নষ্ট। আর মেইনলি হচ্ছে যে আমরা পদ্মা ব্রিজের এই পাশে যখন থামছি রোদের ভিতরে, ওই থামাটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। মানে ভাই আমি আর পারতেছি না, ঠিক আছে, আমার মাথা নষ্ট লেভেলের ঘুম পাইতেছে। মানে এখন আমার তো ঢাকা ব্যাক করতেই হবে। তো ভাবলাম হচ্ছে রাব্বি হচ্ছে আবার ওর এখানে থেকে যাবে, মানে ওর গ্রাম তো শরীয়তপুর, আমার গ্রামও শরীয়তপুর। মানে যারা যারা আসছে বেশিরভাগ ফ্রেন্ডদের শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর এই আশেপাশেই গ্রাম। তো ও থেকে যাবে। এখন হচ্ছে ওর বাসায় যেয়ে সবাই রেস্ট করে, মানে মেইনলি হচ্ছে আমি বলছি যে মামা বাসায় যেয়ে রেস্ট করে পরে হচ্ছে বের হয়ে ঘুরবো। কিন্তু ভাই আমি তো বাসায় যেয়ে এখন রেস্ট করে বের হয়ে আর ঘুরবো না, আমি রেস্ট করে একদম এক টানে ঢাকা যাবো, পুরো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে আমার। ও বার ভাই নদীর যে স্রোত, পুরো সেই স্রোত। এভরিওয়ান রাইট নাও আমরা কোথায় আছি, ঠিক আছে, আমরা জায়গার নামও জানি না। আমরা এখন এখান থেকে হচ্ছে ঢাকায় ব্যাক করবো। আর ওটা ঘিরে তো মাছের ঘির, কিন্তু নামটা কি? আমরা হচ্ছে এখন আদর্শন প্রজেক্টে আছি। কি যে একটা অবস্থা হয়েছে, ঠিক আছে, রাতে না ঘুমায় একজনের, আমি বুঝলাম না। আমি রাতে না ঘুমায়, ঠিক আছে, বগুড়াও গেছি, ওদিন আবার ব্যাক করছি, এত খারাপ লাগে নাই। তো আজকে যে খারাপ লাগছে। আর ওই যে ওইখানে সবাই আছে, মামা একটু জুম করো প্রাণীদের, জুম করতে তো পারো না ক্যামেরাম্যান রে। ওই যে ওইখানে হচ্ছে সবাই আছে, আর আমরা হচ্ছে এইখানে ব্লগটা কেমন করতে পারছি ঠিক জানি না। এখন এইখানে মানে ভাই ফেসের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। আর হচ্ছে মানে আর কি এখানে হচ্ছে কথা না বলে একদম হচ্ছে মোটর ব্লগের কথা শুনেন, কারণ ফেসের অবস্থা পুরো মাথা নষ্ট অবস্থা, ঠিক আছে। চলুন মোটর ব্লগে চলুন। আল্লাহ হাফেজ ভাই। সময় কইরা বাস স্ট্যান্ড পর্যন্ত যাবি? আল্লাহ হাফেজ সবুজ না তোমারে, ঠিক আছে। কষ্ট ভাই, কষ্ট দিলাম না ভাই, আমি মুভ করি। আলামিন সবুজ, তুমি ওই জায়গার নাম কি ভাই? জায়গার নাম কি এটা? জায়গির, জায়গির কবা শরীয়তপুর শুভচুরি জায়গির, জায়গির। এবার আমরা রাইট নাও পদ্মা সেতুতে আছি ভাই, ভিউটা পুরো মাথা নষ্ট লাগতেছে। আর নিচে হচ্ছে দেখা যাচ্ছে পদ্মা নদী, কিন্তু ক্যামেরায় তো আসবে না, কারণ হচ্ছে নিচে অন্ধকার, কিন্তু রিয়েল চোখ তো দেখা যাচ্ছে। এই রাইডটা ভাই পুরা মাথা নষ্ট রাইড, মানে কি যে একটা অবস্থা। গ্রামের ভিতরে রোডে তো লাইট থাকে না। তো আমাদের সাথে একটা বাইকের হচ্ছে ইয়ার নাম জানি কি, এই লাইট হচ্ছে কাইটা গেছে, ওয়ারিং একটু সমস্যা হয়েছে, হর্ন কাইটা গেছে, সবার পিছে থেকে থেকে হচ্ছে পরে যেটা গেল
সবার পিছে থেকে থেকে হচ্ছে লাইট আমি টিপার আপার দিয়ে পরে হচ্ছে মোচর হর্ন টর্ন দিয়ে ভাই এই পর্যন্ত আসছি। আচ্ছা রাইডটা যাই হোক কষ্ট হোক যাই হোক মজা হয়েছে। কষ্ট কি ভাই, বাইক দিয়ে রাইড দিলে ভাই এগুলো হবে। আর কিন্তু আমি বুঝলাম না, মানে বগুড়া গেছিলাম ভাই, সারা জায়গা রাইড করছি, মানে গেছি আধা ঘন্টা ছিলাম এমনি মজা আবার তখনই ব্যাক করছি। এতটা খারাপ লাগে না যতটা খারাপ লাগছে হচ্ছে জাস্ট শরীয়তপুর গেছি। আর এটার হচ্ছে মেইন কারণ হচ্ছে আমরা যখন যেই হচ্ছে ওই যে পদ্মার পাশে দাঁড়াইছি রোদে ভাই, ওই জায়গায় যে অবস্থা, মানে তখনই অবস্থা একজনের খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে পুরো একদম স্লো স্পিডে হচ্ছে ওই যে যাচ্ছি, কারণ হচ্ছে যে ডিসকভারে তো হর্ন কেটে গেছে হাইওয়েতে ভাই, হর্ন কাটা মানে অনেক কিছু, লাইটও কেটে গেছে। সেজন্য একদম লাস্টের থেকে আমি হচ্ছে আমারটা তো আবার হাইড্রোলিক হর্ন লাগিয়েছে একদম লাস্টের থেকে, যেখানে মনে হচ্ছে হর্ন বাজানো লাগবে ওইখানে হর্ন বাজিয়েছি। তারপর হচ্ছে যেখানে আলো নাই ওইখান থেকে হচ্ছে ডিপার মিপার যা লাগে। তো আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগছে। আর হচ্ছে এই রোডের ভিউটা একটু এনজয় করেন ভাই। রাতের পদ্মা সেতুটা আসলেই জোস, শুধু পদ্মা সেতু না, রাতের যে কোনো সেতু জোস, ঠিক আছে? কারণ দুই পাশ দিয়ে লাইট থাকে আর হচ্ছে পাশ দিয়ে নদী, পুরাই মাথা নষ্ট একটা ভিউ আসে। ঢাকায় প্রায় ঢুকেই গেছি, পদ্মা সেতু পার হয়ে আসলাম, প্রায় ঢাকায় এখন ঢুকেই যাব। আর কথা হচ্ছে অনেকদিন পরে মাওয়াতে আসলাম, মাওয়া দেখলাম ক্যামেরা লাগানো, ঠিক আছে, স্পিড লিমিট ক্যামেরা লাগানো, তো সেজন্য হয়তো বা মাওয়াতে এখন পোলাপাইন কম। নাইলে ভাই আগে আসলে যে একটা অবস্থা দেখতাম, আগে যখন স্পিড লিমিট ক্যামেরা লাগানো ছিল না ভাই, মাওয়াতে তো পোলাপাইনের উরুম দুরুম টানাটানিতে মনে করেন চালানো যেত না বাইক, এরকম একটা অবস্থা। অবশ্য আগে আসতাম মাওয়াতে টানার জন্যই, কিন্তু এখন তো আসা হয় না। আর এই যে স্পিড লিমিট ক্যামেরা লাগায় পোলাপেনগো টানাও একদম ঠিকই আছে ভাই। মানে যেই হারে অ্যাক্সিডেন্ট হইতো মাওয়াতে, এখন ওই অ্যাক্সিডেন্টটা হয় 300 ফিটে, কারণ 300 ফিটে এখনও স্পিড লিমিট ক্যামেরা লাগানো হয় নাই। যদি 300 ফিটে স্পিড লিমিট ক্যামেরা লাগাইয়া দেয় ভাই, তাহলে 300 ফিটে স্পিডিং কমে যাবে পোলাপেনের। আর 300 ফিটে হচ্ছে 300 ফিটটা একদম সিটির ভিতরে পড়ছে, তো ঢাকার ভিতরে, সেজন্য পোলাপেন আরও বেশি স্পিডিং করে। তো আই হোপ আপনাদের ব্লগটা ভাল লাগছে শরীয়তপুরে। আর বিকাল হচ্ছে ভাই ঘুমাইছিলাম, ঠিক আছে, ঘুমাইছি। পরে হচ্ছে কেউ যে লাস্টে যে প্রজেক্টটা ছিল মাছের, ওই প্লেসটা অনেক সুন্দর। পরে হচ্ছে যে যাওয়ার গিয়েছে, আর হচ্ছে আমি ঘুমাইছি, আমার সাথে আরও অর্ধেক পোলাপেন ঘুমায় গেছে। পরে ভাই টাইনা উঠে ফ্রেশ হয়ে পরে হচ্ছে বের করছে। পরে আর কি, পরে এখান থেকে ওই প্রজেক্টে যেয়ে পরে হচ্ছে চাটা খেয়ে আর একটু ফ্রেশ হয়ে পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা তো ঢুকেই পড়ছে, আপনারা দেখতে পারতেছেন ভাই, পুরা কি যে একটা ব্যাড বাস খাইলাম ভাই। R15 নিয়ে গ্রামের ভিতরে ভাঙাচোরার রাস্তায়, আরও পিছে পিলিয়ন, পুরো মাথাটাই নষ্ট। তো আই হোপ আপনাদের ব্লগটা ভাল লাগছে। আর হচ্ছে আর কথা হচ্ছে যেটা মেন কথা, আপনারা হচ্ছে যেই পরিমাণে হচ্ছে ভিউয়ার্স, ঠিক আছে, রেগুলার ব্লগ দেখে আমার 100% থেকে 90% মানুষই হচ্ছে সাবস্ক্রাইব করে নাই, মানে রেগুলার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমি আবার সেটিংসে যেয়ে দেখি, সাবস্ক্রাইব নাই কিন্তু রেগুলার চ্যানেল দেখে। ভাই সাবস্ক্রাইব করলে হয়টা কি আমি বুঝি না। তো আর কি করার, কি বলার, এনার্জিও নাই শরীরে, যে দিব হচ্ছে গোসল করে ঘুম। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।